আহাদিস সিরাতাল মুস্তাকিমা ইলা আখিল হাদিস রাওয়াহুন নাসাই আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। হাবিবি কিবরিয়া ডানে দাগ মারলেন, বামে দাগ মারলেন, আমার নবী বরাবর দাগ মারলেন। নবী আমার ডানে আর বামে এই 72 দোল, আর এই মাঝখানে একটি দাগ মেরে হাবিবি কিবরিয়া বললেন, সাহাবীরা এই 73 দোলের মধ্যে এই যে মাঝখানে আমি আমার হাত রাখলাম, এটাই হলো সিরাতা মুস্তাকিম, এটার নামই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে কোন সুবহানাল্লাহ। যেইটা মত হলো আমার, যেই মত হলো আমার সাহাবায়ে কেরামের। এ ভাই, নবী এবং সাহাবায়ে কেরামের মত কি আমি আপনাদের সামনে দুই একটা যদি ব্যক্ত করি তাহলে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে ওই 72-এর মধ্যে কানা আছে। নবী করিম সরকারে দো আলমের এই মতে এবং পথে সাহাবায়ে কেরামরা যেই মত দিয়েছেন যে হাবিবে কিবরিয়া সরকারে দো আলম তিনি নূর। জোরে কোন সুবহানাল্লাহ। কোন সাহাবী বলে নাই রাসূলুল্লাহ মাটি হয়ে গেছেন, রাসূল মাটির তৈরি, এটা কোন সাহাবী বলে নাই। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরামরা বলেছে নবী হলো নূর, নবী পাক নিজে বলেছে আনা নূরুম মিন নূরিল্লাহ। চিৎকার মেরে আওয়াজ করে বলো আল্লাহু আকবার। এ ভাই, কাহাবে আহবার হাবিবে কিবরিয়া সরকারে দো আলমের সাহাবীও নয়, তিনি আবু বকরের আমলে ঈমান আনেন নাই, উনি একজন তাবী। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু আমলে উনি ইসলাম গ্রহণ করেছেন। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ যিনি হাদিস বয়ান করেছেন, ওনার হাদিসটা হলো রাসূল কারীম সরকারে দো আলম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা খলাকা নূরা নবিকা ক্বাবলাল আশিয়ায়ে ফাখলাকা যালিকা নূর ইয়াদুরু বিল কুদরা হাইসু ইয়াশা ওয়া লাম ইয়াকুন ফি যালিকা লাকতা লাউহুন ওয়ালা কালামুন ইলা আখির হাদিসে আও কামা ক্বাল আলাইহিস সালাম। জবান খুলে কোন আল্লাহু আকবার। নবী পাক নিজে বলেছেন আমি নূর, সাহাবায়ে কেরামরা বলেছে হাবিবে কিবরিয়া নূর। তো নবী পাকের চেহারা ওনার দিকে তাকাতাম। হযরত আবু হুরায়রা বলেছেন সহিহ জামে তিরমিজি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল রাআইতু কান্না রাসূলুল্লাহ সাল্লাম কান্না শামসা তাজরি ফি ওয়াজহি কান্না শামসা তাজরি ফি ওয়াজহি রাওয়াহু তিরমিজি আও কামা ক্বাল আলাইহিস সালাম। সবচেয়ে বেশি হাদিস রাসূল মুহাদ্দিসিন সাহাবীদের মধ্যে তিনি হলো হযরত আবু হুরায়রা। তিনি বলেছেন হাবিবে কিবরিয়ার চেহারার দিকে তাকাতাম, নবীর চেহারা থেকে সূর্যের আলোর মতো নূরের আলো বের হয়ে যেত। আর জোরে বল আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামরা বলেছে নবী পাক নূর। এ ভাই, কিতাবের নাম হলো শামায়েলে তিরমিজি। এই তিরমিজি শরীফের শেষে দিয়ে আছে, ছাত্ররা এগুলো পড়ে না, এগুলো সিলেবাসের বাহিরে পড়াইতে হয়, এজন্য পড়তে হয়। সম্মানিত হাজিরিন, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখমান ওয়া মুফাক্কামান ইয়া তালালাজু তালালুল কমারে লাইলাতাল বদরে আতওয়ালা মিনাল মারবুই ওয়া আকসার মিনাল মুশাজ্জাবি আজিমুল হামাত রাজুল শারে ইন ফারাকাত হাকিকাতু ফারাকাহা ইল্লা ইদহুয়া শারা ওয়াফরাহু আজহারুল লাউনে ওয়াসিল জাবানে আজাজুল হাওয়াজিবে সাওয়াবিগু বাইনা ইয়াকনুল আকনার ইরদিনা লাহু নূরুন ইলা আখির হাদিস রাওয়াহু তিরমিজি আও কামা ক্বালা আলাইহিস সালাম। বলার আওয়াজ করে বলা যাবেন আল্লাহু আকবার। একটু মহব্বতের সাথে বলি ইয়া রাসূলুল্লাহ। আপনি পড়েন, আপনি কিনেন কিতাব ভাই, শামায়েলে তিরমিজি বাংলায় বের হয়েছে। শামায়েলে তিরমিজি ওই আবু ঈসা তিরমিজি শরীফের একটা অংশ, শেষে আছে শামায়েলে তিরমিজি। আপনি বাংলায় পড়লে দেখবেন হাবিবি কিবরিয়ার চেহারা একটি অধ্যায় আছে, বাবু ওয়াজহুন নবী আলাইহিস সালাম। হাবিবি কিবরিয়ার চেহারা মোবারক, ওখানে স্পষ্ট লেখা আছে হাবিবি কিবরিয়ার নাকের ডগা বলো চেহারা থেকে। অন্য জায়গায় আছে বাইনাল ফাক ইজা তাকাল্লামা ফাখরা বাইনাস সানাআইহি নূরুন। নবী পাকের দুই দাঁত সামান্য ফাঁক ছিল, ওই দুই দাঁতের ফাঁক দিয়ে নূর মুবারক বের হয়ে যেত। নূর যদি না হয়, নূর কেমনে বের হয়? কি ভাই কথা বলেন, ঠিক না? এই হাদিসগুলো দ্বারা প্রমাণিত হয় নবী পাক নূর। নবী পাক নিজেও বলেছেন। তো নবী পাকের এই মতে যারা থাকবে এরাই হলো আহলে সুন্নাত। জোরে কোন এরাই হলো আহলে সুন্নাত। এখন এই কথাগুলোর বাহিরে যারা আছে তারা কত নম্বরে আছে ভাই? আওয়াজ করে বলো কত নম্বরে? নবী পাক বলেছে ইন্নী বুইস্তু লিউকাসসিরাল মাযামিরা। এই পৃথিবীতে আমি এসেছি ওই বাঁশি বাদ্য বাজনা এগুলো ভেঙে দেওয়ার জন্য, আর ওই মূর্তি পূজাকে সরিয়ে দেওয়ার জন্য। আওয়াজ করে আল্লাহু আকবার। লিকাসরাতিস সানামে, নবী এবং রাসূলের কাজ হলো ওই মূর্তিগুলোকে ভেঙে দেওয়া। কথা বলেন না, ঠিক না বেঠে? এটা ইব্রাহিম আলাইহিস সালামের মিশন, এটা আমার নবী করিম সরকারে দো আলমের মিশন। ফতে মক্কা যখন কায়েম হয়ে গেল 8ম হিজরিতে হাবিবে কিবরিয়ার সমস্ত মূর্তি কাবা বাইতুল্লাহ থেকে ভেঙে দিয়েছেন। কথা কন না, ঠিক না বেঠি? সম্মানিত হাজিরিন, প্রমাণিত হয়ে গেছে এই নবী এবং রাসূলের মতের বাহিরে যারা ওই মূর্তি করো, আমরাও আছি, কোনো অসুবিধা নাই। আপনার এই কথা দিয়া বোঝা যায়
এরাও ঠিক আছে, আমি নামাজ পড়ি, আমারটাও ঠিক আছে, যে কথা এদের আরেক দলের লোকের মুখ দিয়া রোজা আর পূজা এপিট আর ওপিট। আহা নাউজুবিল্লাহ বলেন। এ ভাই, এটা কোনো মুসলমানের ভাষা হইতে পারে না। সম্মানিত হাজিরিন, মাজার পূজা, আল্লাহু আকবার, আল্লাহর কাছে মনে হয় কবুল হয়ে গেছে এদের কথাগুলো। সারা জীবন ভর বলেছে মাজার পূজা, মাজার পূজা। আস্তাগফিরুল্লাহ, আমরা কেউ মাজার পূজা, আমরা মাজার জিয়ারতে যাই, কথা বলেন না ঠিক না ঠিক? আমরা যাই মাজারে জিয়ারতে। সম্মানিত হাজিরিন, এই জিয়ারত করা জায়েজ, কথা বলেন না ঠিক না ঠিক? কিন্তু এই জিয়ারতকারীদেরকে তারা মিথ্যা অপবাদ দিয়েছে। সহিহ বুখারী শরীফে আছে, কোন মুসলমান যদি আরেক মুসলমানকে তহমত দেয়, অপবাদ দেয়, ওই অপবাদে যদি এই লোকটা সম্পৃক্ত না থাকে, এই অপবাদটা কুফরির এই মতবাদ, এই মতবাদ ঘুরে আল্লাহ তার কাঁধে তুলে দেন। আল্লাহর কসম, মনে হয় আল্লাহর কসম, এদের এই কথাটা মনে হয় কবুল হয়ে গেছে। আল্লাহ হাদিসটা বাস্তবায়িত হয়ে গেছে। নবী করিম সরকার দল হাদিস, সারা জীবন ভরে পূজা বলতে বলতে নিজের এখন পূজা মণ্ডপের সাথী হয়ে গেছে। কথা বলো ঠিক না বেঠে? এটা মুসলমানের কাজ হইতে পারে না, কথা বলে না ঠিক না বেঠে? সম্মানিত হাজিরিন, এই হারামকে কুফুরকে যারা সাব্যস্ত করবার চায়, ইমানদারের দাবিদার তারা হইতে পারে না। নাউজুবিল্লাহ বলেন। এগুলো কুফরি কাজ, শিরিকি কাজ। সম্মানিত হাজিরিন, প্রকাশ্য শিরিক যেখানে হয়, কোন মুসলমান সেটাতে সমর্থন করতে পারে না, ঠিক না ভাই? ঠিক রে ভাই? সম্মানিত হাজিরিন, তো নবী এবং রসুলের এই মতের পথের বাহিরে যারা, যতের পথের বাহিরে যারা, কত নম্বর? জোরে কন্যা ভাই, কত নম্বর? সাহাবায়ে কেরাম নবী পাককে সালাম দিয়েছেন, ওই সালামটা কেউ বসে বসে দেয় নাই। হাবিবি কিবরিয়াকে দূর থেকে দেখেছেন, বাবুল কিয়ামত ধায় আছে, যত দূর থেকে দেখেছেন ততক্ষণই দাঁড়িয়ে গেছেন। নবী পাক সরকার দো আলম কথা বলেছেন, কথা বলা শেষ, নবী যখন বের হয়ে গেছেন, সাহাবায়ে কেরামরা হাবিবি কিবরিয়ার সামনে দাঁড়িয়ে গেছেন। নবী চলে যাইতেছেন, কিন্তু সাহাবীরা বসেন নাই, সাহাবীরা বসেন নাই, দাঁড়িয়ে রয়েছেন, দাঁড়িয়ে রয়েছেন, দাঁড়িয়ে রয়েছেন, দাঁড়িয়ে রয়েছেন, যত দূর সীমানা, যতক্ষণ পর্যন্ত ওই মাইল হোক, 2 মাইল হোক, আধা মাইল হোক, 50 হোক, মানে যতক্ষণ পর্যন্ত নবীরে দেখা গিয়েছে পেছন দিক থেকে, ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়েই রয়েছেন। পর্দার অন্তরাল হয়েছেন, আর দেখা যায় না। সাহাবীরা তখন বসেছেন। বুঝা গেছে সম্মান তাজিম দাঁড়িয়ে কিভাবে করেছেন, জোরে করুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আমার নবী শিখিয়ে দিয়েছেন, আদবে তাজিমে দাঁড়াও। হাবিবে কিবরিয়া সরকারে দো আলম নবী করিম সরকারের দুধমা হালিমা সাদিয়াকে দেখে আমার নবী পাক দাঁড়িয়ে গেছেন, রুমাল বিছিয়ে দিয়েছেন, কথা শেষ, উনি চলে গেছেন। হাবিবে কিবরিয়া দাঁড়িয়ে বিদায় দিলেন। নবী করিম সরকার দো আলমকে সাহাবায়ে কেরামরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি মহিলাটির জন্য দাঁড়িয়ে গেলেন। নবী পাক বললেন, ইনি আমার দুধমা হালিমাতু সাদিয়া, জোরে কোন সুবহানাল্লাহ। বুঝা গেল, কোন মানে কাউকে যদি দাঁড়িয়ে কেউ সম্মান জানায়, এই সম্মানটা জায়েজ, সুবহানাল্লাহ। এজন্য ধামতি আমাদের পীর সাহেব কাবলা তিনি বলতেন, এই দেশে যত আলেম মুহাদ্দিস আছে, সম্মানিত হাজিরিন, আজকে যারা এই দিনের কথাগুলো বলতেছেন, এই এলাকাতে সবই হলো, যত প্রিন্সিপাল আশেপাশে দেখতেছেন, এরা সবই আমাদের ধামতি মাদ্রাসার ছাত্র। আমি গত বছর না, এখান থেকে বছর আগে এসেছি, সব ধামতি মাদ্রাসার ছাত্র। পীর সাহেব কাবলা সারা জীবন ভর এই মিলাদ ক্যাম্প করেছেন। আর প্রায় সময় ডাকতেন, মুহাদ্দিস সাহেব, এই হেড মাদ্রাসা ডাক দাও, মুহাদ্দিস সাহেব, মিলাদ ক্যাম্পের লেগে দলিল দরকার নাই। আমি বললাম, কেন হুজুর? কারে হাবিবে কিবরিয়া সরকারে দো আলম হালিমাতু সাদিয়ার লেগে দাঁড়াইছেন, এইটাই তো প্রমাণ করে যে কাউরে দাঁড়িয়ে সম্মান দেওয়া এটা আমার নবীর সুন্নাত, জোরে করুন সুবহানাল্লাহ। উনিকে দলিল দরকার নাই। আল্লাহু আকবার বলেন। এরপরে আমরা বলি, সম্মানিত হাজিরিন, এই সাহাবায়ে কেরামের এই মত, এই পথ, এই তাজিম করা, সম্মান করা, কথা বলে না ঠিক না বা ঠিক? তাহলে এই সম্মানের মতের পথে বলবেন যে জীবিত অবস্থায় না, ভাই আপনি আজও যান রওজা মুবারকের পাশে, ওখানে কি সালাম দেন, দাঁড়িয়ে হাজী সাহেব আছেন, এই ভাই 2-1 হাজী সাহেব আছেন, রওজা মুবারকে কি সালাম দিয়েছেন? তো ওই যে বসে বসে দিবেন নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে? তো আজও তো নবী পাককে দেখা যায় না, কথা বলে না ঠিক না বা ঠিক? তাহলে বুঝা গেল এই সম্মান নবী করিম সরকার দলের হীন হায়াতে যেমন, নবী পাকের ওফাতের পরে নবীকে সালাম দিবা, ওই আদবে তাজিমে দাঁড়িয়ে দিবা, জোরে কোনা সুবহানাল্লাহ। আর নবীর ইজ্জত সম্মান করা ওয়ার্ডার নবী বলেন নাই, এটা কোনো মুফতি আর মুহাদ্দিস আমরা বলি নাই। নবীর ইজ্জত দেখাতে হবে, সম্মান দেখাতে হবে, এটা হলো মালিকের ওয়ার্ডার। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমান। নবীরে যখন সালাম দিবা, ওই সালামটা হতে হবে তাজিমান, ওই সালামটা হবে আদবান, জোরে কোনা সুবহানাল্লাহ। ওই আদবান তাজিমান
এই আদব আর তাজিমটাই হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পেশ করা। জোরে কোন সুবহানাল্লাহ। নবী কি দাঁত ব্যাকআপ কথা, নবীরে দেখার কথা তোমাকে কে বলেছে? ও অর্ডার তো হলো আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। দেখবেন কে? আর দেখবেন তো তোমার মালিক দেখবেন, এটা আল্লাহর অর্ডার, নবীরে সালাম দিবা আদবের সাথে। আল্লাহ পাক কি দেখেন না? তুমি বইয়া দাও নাকি হুইয়া দাও? কথা বলে না, ঠিক না বেঠে? এরপরে আমরা বলি বিনয়ের সাথে আমরা বলি, আরে ভাই আপনার যদি সালাম দিতে মনে না চায় আপনি হুইয়েতেন বা বইয়েতেন, আমরা যারা সালাম দিতেছি আপনি আমাদেরকে বাধা দিবেন না। কথা বলেন, ঠিক না বেঠে? এর চেয়ে শান্তির কথা আর হইতে পারে? খামানোর সময় খাইয়া যায়, হাদিয়া দেওয়ার সময় না করো না খাইছি কি ভাই? কথা বলেন না, ঠিক না বেঠে? আমরা বলবো দাওয়াত দিলে আপনারা মিলাদ শরীফের পরে আইসেন, আয়া খাইয়া হাদিয়া নিয়ে যান, কিন্তু আমরা যারা করি আপনি আমাদেরকে বাধা দিবেন না। আজকে বাংলাদেশ, এই ভারত, পাকিস্তান, হিন্দুস্তান, গোটা হিন্দুস্তানে কোরআন হাদিস ইসমা কিয়াস এই বালাগাত মান্তিক উসুল যারা শিখাই দিয়ে গেছেন, সবচেয়ে অনবদ্য অবদান যাদের, ওনারা হলো দেহলবের মুহাদ্দিসগণ। জোরে কন্যা সুবহানাল্লাহ। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, এই সমস্ত মুহাদ্দিসের গুরুর গুরু সম্মানিত হাজিরিন, আজ থেকে 500 বছর আগে তিনি এসেছেন। তিনি হলো আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। জোরে কোন সুবহানাল্লাহ। এই গোটা হিন্দুস্তানে, এই গোটা পাক ভারতে সবচেয়ে কোরআন হাদিস, ওই হাদিস যারা শিখিয়ে দিয়েছেন, এই উসুল তাফসির আমাদের সনদের ওই জায়গায় যিনি বসা আছেন তিনি হলো আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, ওনারা বসা আছেন। আলহামদুলিল্লাহ বলেন। ওনারা সারা জীবনভর মিলাদ কিয়াম করেছেন। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, উনি ওনার কিতাবের নাম হলো আখবারুল আখিয়ার। उन्हीं लिखेছেন, आय अल्लाह ताला मेरे कोई अमल ऐसा नहीं है जिसकी आपकी दरबार में पेश करना लायक समझे। मेरे तमाम अमल में फासादियत मौजूद रहती है, अलबत्ता मुझे सिर्फ तेरे जात पाक की इनायत की ये एक अमल है और बहुत शानदार है, और वो ये है कि मौका मिलाद शरीफ में मैं खड़े होकर सलाम पढ़ाओ, चित्कार मेरे बोल अल्लाहु আকবার। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেছেন, ও মহান মালিক রব, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার ইবাদত, রুকু সেজদার মধ্যে যদি ত্রুটি হয়ে যায়, আজকে যেই নামাজ পড়ি ত্রুটি তো হয়েই যাইতেছে। কথা কোন ঠিক না বা ঠিক? কারণ এমন নামাজি স্টাইল বের হয়ে গেছে ইদানিং কালে, বাপ দাদা 14 গোষ্ঠী এমন নামাজ জীবনে দেখেন। স্টাইল কি নামাজে কি ভাই? কথা কোন ঠিক না বা ঠিক? আরেক দল আছে এইভাবে দেখবেন কি যে করে সম্মানিত হাজিরিন, স্টাইলটাই অন্যরকম। এরপরে দেখেন সেকান্তি কারকম, এই সেকেন্ড না গুরু ভাষে কি নাই না ভাই? ফতুয়া শামিত আছে, ইয়ামবাগিলিল মুসাল্লি, ইয়ামবাগিলিল মুসাল্লি আইয়া ফুরুকা বাইনা রিজলি আরবা আসাবিয়া আও সিত্তা আসাবিয়া লিয়ান্না আযজা ওয়া জাল্লা কুল কুমু লিল্লাহি কানিতিন লিহাযি হাযিল কানাত। জবান খুলে কম সুবহানাল্লাহ। উনি এনেছেন, আল্লাহ বলেছেন কানাতের সাথে, বিনয়ের সাথে নামাজে দাঁড়াও। ওই বিনয়টা হলো 4 আঙ্গুল পরিমাণ ফাঁক করে দাঁড়ানো, এটা হলো কানাত, এটার নাম হলো বিনয় অবনতা। আপনি বাবার সামনে বাস সারে ডাক দিয়ে, এই রহিম এদিকে আসো। জি স্যার কোন? দেখ বেটা বেয়াদব জায়গায় খারাপ গেলি গাই। কথা কোন ঠিক না ঠিক? আরে বাড়ির একজন মুরব্বী যদি আপনি ডাক দেয়, কোন ব্যক্তি করবে একটা বেয়াদব না রে, হাজি সাহেবের ঘরে একটা বেয়াদব না হয়েছে, জায়গায় খারিয়েছে মুরব্বীর সামনে, এবারে সুন্দর করে খারাপ। আর মালিকের সামনে দাঁড়াবেন, মালিক বলেই দিয়েছেন কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহর সামনে যখন দাঁড়াবে কানাত বিনয়ের সাথে দাঁড়ায়, ও বিনয় 4 আঙ্গুল পরিমাণ ফাঁক করে দাঁড়ানো, এটা হলো বিনয় অবনতা। ভাই জোরে কোন সুবহানাল্লাহ। সহিহ হাদিস শরীফ আছে, আবু দাউদ শরীফ আছে, আন্না নবী আলাইহিস সালাম ওয়া ইয়াদাহুল ইয়ুমনা আলাল ইসরা তাহতা সুররাতে, রাওয়াহু আবু দাউদ। হাবিবে কিবরিয়া সরকারে দো আলম ডান হাত বাম হাতের উপরে নাভির নিচে রেখে হাত বেঁধেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই রাওয়ায়াত হলো সহিহ রাওয়ায়াত। ভাইয়ের আমার, নবী পাক বারবার হাত উঠান নাই। সুনানে নাসাইতে রয়েছে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কল সাল্লাতু খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওমর মা রাআইতু আহাদান আইয়ারফা ইয়াদাইহি ইল্লা বিতাকবীরে তাহরিমা। তিনি বলেছেন, নবী পাক সরকার দোলার পেছনে নামাজ পড়েছি, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পেছনে, ওমর ওসমান রাদিয়াল্লাহু আনহুর পেছনে নামাজ পড়েছি, তাকবীরে তাহরিমা ছাড়া বারবার কাউকে হাত উঠাইতে দেখি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূল মুহাদ্দিসিনরা হাদিস বয়ান করেছেন, আর অন্য কিছু সাহাবী হাদিস বয়ান করেছেন। সম্মানিত হাজিরিন, নবী করিম সরকার দলের একটা বুখারী শরীফ আছে, নবী পাক রুকুতে যাওয়ার সময় হাত উঠাইছেন, সিজদায় যাওয়ার সময় হাত উঠাইছেন, এটা বুখারী শরীফ আছে। জি ভাই,
বুখারী শরীফের এই হাদিসটা কিতাবুস সালাহ জিলদে আউয়াল কিতাবুস সালাহ অধ্যায়ে এই হাদিসটা এনেছেন, যেখানে হাদিসটা লেখা আছে ওই হাদিসের পাশেই লেখা আছে এই আমলটা ইসলামের প্রাথমিক যুগে ছিল, পরবর্তীতে নবী পাক আর কখনো হাত উঠান নাই। আরো জোরে কান সুবহানাল্লাহ। এই মানুষগুলো আপনাকে আমাকে ধোঁকা দিতেছে ভাইয়ের আমার। এই বুখারী শরীফ আমরা 10 বছর যাবত এই ইলমে হাদিসের খেদমত করেছি। আমি ধামতি আলিয়া মাদ্রাসায় এই মুহাদ্দিসের দায়িত্ব পালন করেছি। ওই বুখারী শরীফের জিলদে আউয়াল ওই প্রথম খণ্ড ওই কিতাবুস সালাত অধ্যায়ে আছে, হাদিসটা ঠিকই আছে। ওই হাদিসের পাশেই লেখা আছে ইসলামের প্রাথমিক যুগে পরবর্তীতে নবী পাক কখনো হাত উঠান নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সহি সমঝ দান করো। জোরে কোন আমিন। তো আব্দুল হক মুহাদ্দিস দেহলভী ওইটাই কয়, আল্লাহ নামাজের ত্রুটি আর বিচ্যুতি আছে, যদি আমি আব্দুল হক ধরা পড়ে যাই, আল্লাহ একটি আমল আমার আছে, এই আমলের খাতিরে আপনি আমাকে মাফ করে দিয়েন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওনার ভক্ত আর হাজার হাজার ছাত্র ওনারা বললেন কি এমন আমল আছে? উনি বললেন একটাই আমল আছে, আমি সেই আমলটা হলো মিলাদুন নবী পালন করি। আর একটা, জোরে কন্যা সুবহানাল্লাহ, মিলাদুন নবী পালন করি। উনি ওনার আরেকটা কিতাব লিখেছেন মা সাবাতা মিনাস সুন্নাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিতাবের নাম হলো মা সাবাতা মিনাস সুন্নাতি। উনি লিখেছেন আন্নান নবী আলাইহিস সালাম উলিদা লাইলান, খেয়াল করেন, আন্নান নবী আলাইহিস সালাম উলিদা লাইলান ফাতিলকাল লাইলাতু আফদালু মিন লাইলাতিল কদরে লিআন্না লাইলাতা মাউলিদি লাইলাতু যুহুরিহি ওয়া লাইলাতুল কদরে মওতাল্লাহু ওয়া হাদিয়াতুল্লাহু। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। উনি বলেছে একটা হলো মিলাদুন নবীর রাত, আর একটি হলো লাইলাতুল কদর। তবে আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর কাছে ওই মিলাদুন নবীর রাত লাইলাতুল কদরের চেয়ে আরো অনেক বেশি দামি। এবার ছাত্ররা তো কম না, বড় বড় মুহাক্কিক জবরদস্ত মুহাদ্দিস, এরকম হাজার হাজার মুহাদ্দিসের ওস্তাদ তো আব্দুল হক, ওনাদের বালুর সমানও আমাদের যোগ্যতা নাই। এত বড় বড় মুহাদ্দিসের ওস্তাদ উনি এমন কথা বললেন, ছাত্ররা হুজুর এটা কেমনে? আরে শুনো, লাইলাতুল মিলাদ তো হলো স্বয়ং নবী পাকের আগমনের রাত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর লাইলাতুল কদর হলো নবীরে আল্লাহ অনেক কিছু দিয়েছেন, তার মধ্যে একটাই হলো লাইলাতুল কদর। তো লাইলাতুল কদরটা হলো নবী পাককে আল্লাহ একটা হাদিয়া দিয়েছেন। আরে মিলাদের রাত তো হলো স্বয়ং সেই নবীর আগমনের রাত। এজন্য আমি বলি ওই আগমনের রাত ওইটা থেকে আরো 1000 গুণ বেশি দামি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে উনি লিখেছেন ফা রাহিমাল্লাহু ইমরান মানিত্তাখাযা লায়ালে শাহরে মাউলিদিহি আয়াদান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওই মানুষদের উপরে, ওই ব্যক্তিদের উপরে রহমার করম করবেন যারা নবী করিম সরকারে দো আলমের এই পৃথিবীতে আগমনের মিলাদুন নবীর মাসকে, একদিনের কথা তিনি বলেন নাই, পুরা মাস, পুরা মাসকে, মানে রবিউল আউয়াল মাস, হয়তো কখনো 29 অথবা কখনো 30, এই 30টা দিন রাতকে যারা ঈদ হিসাবে গ্রহণ করবে আল্লাহ পাক তাদের উপর রহম আর করম করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা তো শুধু 12 তারিখের কথা বলি, এতে অনেকের গায়ে আগুন লেগে যায়, কথা বলে না, ঠিক না ঠিক? এতে ফতুয়াবাজি, অথচ উনি পুরা মাসের কথা বলেছেন। আল্লাহ পাক আমাদেরকে সহি সমঝ দান করো। জোরে কোন আমিন। সম্মানিত হাজিরিন, কাজেই ইমানটাকে বিশুদ্ধ রাখতে হবে। কি বলেন ভাই, কথা বলেন না, ঠিক না ঠিক? এরপরে উনি বলেছেন আরেকটি আমল কাছে আল্লাহর কাছে বলবো, আয় আল্লাহ ये है कि मौका मिलाद शरीफ में मैं खारे होकर सलाम पढ़ाऊं। सुभान अल्लाह। ও মহান মালিক, ও মহান রব, মিলাদুন নবী করি আর ইয়া নবী সালাম বলে নবী পাককে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পেশ করি। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী এত বড় একজন মুহাক্কিক আলেমী দ্বীন, সারা জীবন ভর আমার নবী পাক সরকার দো আলমকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পেশ করেছেন। আজকের টুটাফুটা মৌলবী যদি বিরোধিতা করে, আমরা কি তাদের কথা শুনবো? জোরে কোন শুনবো? হক্কানি সমস্ত ওলামা মুহাক্কিকিন এই বাংলাদেশে যারা ইসলামের কথা বলেছেন, এ ভাই কোন দল এই দেশে ইসলাম আনেন নাই, কথা বলেন না, ঠিক না ঠিক? এই দেশে যারা ইসলামের কথা বলেছেন তারা হলো পীর আউলিয়া কেরাম, ঠিক না ঠিক রে ভাই? ওই দেহলভের মুহাদ্দিস বলো, আল্লামা নিয়ামতুল্লাহ কাশ্মীরি বলেন আর আনোয়ারুল্লাহ কাশ্মীরি বলেন, সম্মানিত হাজিরিন, হাজী আমদাদুল্লাহ মাহাজের মক্কি রহমাতুল্লাহ আলাই, এরপরে জৌনপুরের খানদানের অনেক হক্কানি আল্লামা কারামত আলী জৌনপুর রহমাতুল্লাহ আলাই, ফুরফুরার মুজাদ্দিদে জামান আল্লামা আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাই, শর্ষিনা বলেন, এই সোনাকান্দা বলেন,
ফরজগান্দি ওয়াইসিয়া দরবার বলেন, গাছতলা দরবার শরীফ বলেন, ওই ধামতি দরবার বলো, ফুলতলি বলেন, আল্লামা ইমামউদ্দিন রব্বি ইমামে রব্বানি আবেদ শাহ মাদানী রাদিয়াল্লাহু আনহু পাকিস্তানে হুজুর কেবলা বলেন, আর মোল্লা কাজীমউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি শাহপুর রাজাপুরের সমস্ত হক্কানি উলামায়ে মুহাক্কিকিন সারাটা জীবন ভর আমার নবী করিম সরকার দু আলমকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পেশ করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মিলাদ কিয়াম যেখানে, মিলাদ কিয়াম যেখানে, জিয়ারত যেখানে, আল্লামা মুফতি রফিকুল ইসলাম আলালী সাহেব, আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, হুজুর চলে আসতেছেন, অপেক্ষায় আছেন, সেই জন্য কিছু কথা বললাম। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। আসেননি ভাই, একটু আসতে ভালো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো ভাই, মূল আলোচনার টপিক ছিল আল্লাহ পাক আপনাকে আমাকে দিবেন জান্নাতুল, মনে আসেনি বাবা? আল্লাহ পাকের কাছে আমরা জান্নাতুল ফেরদাউস চাই কি চাই না? তো যে আয়াতটির ব্যাখ্যা করছিলাম, আল্লাহ পাক বলেন কাজ করতে হবে তোমাদের দুইটা। কয়টা কাজ? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ বলেন কাজ তোমাদের দুইটা। নাম্বার 1 হলো ঈমান, 2 নম্বর আমার নবী পাক বলেছে, আর আল্লাহ বলেছেন ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করবি। সাহাবায়ে কেরামরা বললেন ইয়া নবী আল্লাহ, আমরা বুঝলাম ঈমান কাকে বলে ইয়া রাসূলুল্লাহ, এবার আমরা জানবা চাই নেক আমল কোন নেক আমলটা আল্লাহর কাছে বড় প্রিয় ইয়া রাসূলুল্লাহ, বিনিময়ে আমরা জান্নাতুল ফেরদাউসের অধিকারী হব। নবী আমার বললেন সাহাবীরা, হযরতে আলী বলেছেন আমি দেখতে পাই মদিনার কামলিওয়ালার শরীর মোবারক থেকে প্রচন্ড আগুনের মতো জ্বরের তাপ বের হয়। সাহাবায়ে কেরামরা নবী পাকের চেহারার দিকে তাকিয়ে আছেন। আমার নবী পাক সাহাবীদের দিকে ডানে আর বামে আমার নবী এভাবে তাকায়। নবী তাকায়া কয় সাহাবীরা আলবিদা আলবিদা ইন্নী লা আদরি মা বাকাই বিআদকুম, তোমাদের মাঝে মনে হয় আর বেশি দিন থাকার সময় হবে না, আমি জানি না কি পরিমাণ সময় আছে। সাহাবীরা সাহাবায়ে কেরাম বুঝবার পেরেছেন আমার নবী পাক আর বেশিক্ষণ থাকবেন না। আল্লাহু আকবার। ও ভাই, মদিনার সাহাবীরা কাঁদতেছেন। নবী আমার সাহাবীদের দিকে তাকায়। সাহাবীরা আমার নবীর সামনে আসলেন, ভিড় করতেছেন, দোয়া নিতেছেন, মনের আবেগ নিয়ে সাহাবীরা কথা বলতেছেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু এরই মধ্য দিয়ে তিনি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে তিনি জমিনে পড়ে গেলেন। সাহাবায়ে কেরামের একদল হযরতে আবু বকরের মাথায় পানি দেয়। আবু বকর বললেন, ও আমার ভাইয়েরা, মদিনার নবী আর বেশিক্ষণ আমাদের মাঝে থাকবে না, আর বেশি দিন মনে হয় নবীর আমরা পাবো না রে ভাইয়েরা আমার। সাহাবায়ে কেরামরা কাঁদতেছেন। হাবিবে কিবরিয়ার চেহারার দিকে তাকান। নবী আমার 1 কদম 2 কদম করে আমার নবী সামনে বাড়তেছেন। ভাইয়েরা, আল্লাহর হাবিব পাক সরকারে দু আলম মদিনার মসজিদ থেকে বের হইতেছেন। সাহাবীরা এই দিকে রোনাজারি আরম্ভ করেছেন। নবী বলে, সাহাবীরা কাঁদিও না, কাঁদিও না, আল্লাহর এক বান্দাকে আমার আল্লাহ পাক তামাম দুনিয়া দিয়েছেন, আর আল্লাহর সাথে লেখার ব্যবস্থা করেছেন। আল্লাহর বান্দা আল্লাহর সাথে মোলাকাতটাকেই পছন্দ করেছেন। আবু বকর বললেন, ও ভাইয়েরা আমার, আমি বুঝতে পেরেছি নবী পাককে আমার আল্লাহ সব দিয়েছেন তামাম জাহান, কিন্তু আমার নবী পাক এই সব বাদ দিয়া আমার আল্লাহর কাছাকাছি যাওয়াকে নবী পছন্দ করেছে। সুবহানাল্লাহ। হাবিবে কিবরিয়া সরকারে দু আলম আস্তে আস্তে সামনে বাড়তেছেন।
আর সাহাবায়ে কেরাম কাঁদতেছেন, বাড়িতে যায় না, আজকে ঘরে যায় না, ছেলেরা কাঁদেন, মেয়েরা কাঁদতেছেন, বাবা এখনো কেন আসে নাই। সাহাবীদের কাল্লা ছেলে দৌড়ে আসেন, আমার বাবা কই? এই মদিনায় আমাদের তেমন কোনো ঘর নাই, এই মদিনায় আমাদের তেমন কোনো বাড়ি নাই। সাহাবী কাঁদতে কাঁদতে যখন বাড়িতে যায়, ছেলেরা মেয়েরা দৌড়াইয়া বাবার কাছে আসেন, চোখের পানি মুছে দেন। স্ত্রী বেচারা বলতেছে, প্রাণের স্বামী কেউ মেরেছে মনে হয়। কয় না, কেউ মারে নাই। ছেলেরা জানবার চায়, বাবা কেউ মেরেছে, গালি দিয়েছে? কয় না, গালিও দেয়। তা আমি জানতে চাই আপনি কান্দেন কেন? আল্লাহু আকবার। সাহাবী কান্দে আর কয়, কার কাছে বলবো মনের কথা? আমার এমন কিছু কথা আছে, এমন কিছু কথা আছে, যায় না প্রকাশ করা। আমার ব্যথায় হৃদয় ভরা, আমার যায় না প্রকাশ করা। আমার এমন কিছু কথা আছে, এমন কিছু কথা আছে, যায় না প্রকাশ করা। আমার ব্যথায় হৃদয় ভরা, আমার যায় না প্রকাশ করা। এই ব্যথা নিয়ে যাব মারা, আমি ব্যথা নিয়ে যাব মারা, যায় না প্রকাশ করা। ব্যথা যায় না প্রকাশ করা। নবী আমার বললেন, ও সাহাবীরা, বিদায় হয়ে যাব, বেশি দিন থাকা যাবে না। সাহাবী ঘরে গেলে কয়, ছেলেরা মেয়েরা মনের কথাটা বলা যাবে না। আল্লাহর কসম, আবিসিনা থেকে আমি এই মদিনা এসেছি। আবিসিনে আমার ঘরের জায়গা আছে, আমার বাড়ি আছে, আমার খেজুরের বাগান আছে, আমার উট আছে, আমার লক্ষ কোটি কোটি টাকার সম্পদ আছে। এই সব কিছু ফেলে দিয়া নবীর প্রেম মহব্বত আর ভালোবাসায় আমি এই মদিনে এসেছি। নবীরে দেখব প্রাণ ভরে, আর নবীর পেছনে নামাজ আদায় করব। আল্লাহর কসম, আজকে নবী যেই কথা বলেছেন, কলিজায় আগুন ধরে গেছে রে আমার। মদিনার নবীর আর বেশি দিন দেখা যাবে না, এই মদিনায় নবীর পেছনে আর নামাজ পড়া হবে না। এই জন্য কোনো কিছুই সইতে পারছি না রে বাবা, এই জন্য কাঁদতেছি। এই বেদনা, এই চোখের পানি মুছা যাবে না। আল্লাহু আকবার। হাবিবে কিবরিয়া আম্মা জান আয়েশার হুজুরে প্রবেশ করেছেন, যেরকম সুবহানাল্লাহ। ও ভাই, আম্মা জান আয়েশা বললেন, তাড়াতাড়ি করে আমি পট্টি বেঁধে দিলাম, শরীরের ঘা গলে গরম গরম গামছা দিয়ে আমি পানি দিয়া নবী পাকের গরমাক্ত জ্বর যাতে কমে যায়। সে এরই মধ্যে দিয়ে মদিনায় আজানের ধ্বনি হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান ধ্বনি কানে লাগার সঙ্গে সঙ্গে নবী আমার বললেন, আয়েশা পানি দাও, মেসওয়াকটা দাও, আমি ওযু করব, মদিনায় গিয়ে জামাতে নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। ও ভাই, আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রচন্ড জ্বর আক্রান্ত, ইয়া নবী আল্লাহ, আপনি মদিনার মসজিদে যেতে পারবেন না, আপনি কেমনে দাঁড়াবেন ইয়া নবী আল্লাহ? নবী পাক বলল, ও আয়েশা, মন মানে না, আমার সাহাবীরা জামাতে নামাজ পড়ে, আমি ঘরে বসে থাকবো? তুমি জানো না মদিনার মসজিদে এক রাকাতে 50,000। হযরত কোন সুবহানাল্লাহ। সুনান ইবনে মাজাতে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতুর রাজুলি ফি বাইতি বি সালাতিন ওয়া সালাতু ফি মসজিদিল কবাইলে বি 25 সালাতান ওয়া সালাতু ফি মসজিদিল জামে আল্লাযী জাম্মা ফি বি 500 সালাতান ওয়া সালাতু ফি মসজিদ আকসা বি 25 সালাতান ওয়া সালাতু ফি মসজিদে বি 50,000 সালাহ ওয়া সালাতু ফি মসজিদিল হারামে বি 100,000 সালাতিন। রাবাহু ইবনে মাজা। আও কামা ক্বালা আলাইহিস সালাম। জবানটা খুলে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। সুনান ইবনে মাজাতে হাদিস আছে, নবী আমার বলেছেন, ঘরে যদি এক রাকাত নামাজ পড়ো, তোমার এক রাকাতের সমান সওয়াব। আর ওই এক রাকাত নামাজ যদি জামে মসজিদে যায় আদায় করো, জুম্মার মসজিদে এক রাকাত আদায় করলে 50,000 রাকাতের সমান সওয়াব পাওয়া যায়। আর মদিনার মসজিদে যদি পড়ে এক রাকাতে 50, মসজিদে জামে মসজিদে পড়লে 500 রাকাত, আর মদিনার মসজিদে পড়লে 50,000 রাকাত। জোরে কর না সুবহানাল্লাহ। কাজী ও আয়েশা, আমারও মন চায় আমি নামাজে যাই। আম্মা জান আয়েশা বললেন, আপনি জ্বর, প্রচন্ড মাথা বেদনা, একবার মাথা উঠান, আবার আমার নবী মাথা নামান,
এরপরে আমার নবী পাক মদিনার মসজিদে নামাজে যাইবার চায় ভাইয়েরা আমার, নবী শিখিয়ে দিয়েছেন ও আমার উম্মত, এই যে জ্বর বলো, প্রচন্ড মাথা বেদনা বলো, আমার নবী শরীয়ত এনেছেন, তিনি হলো সাহেবে শরীয়ত। নবী জান্নাত বন্টন করেছেন, কথা কন্যা ঠিক না বেঠিক? পরকালে আমার নবী সুপারিশ করে জান্নাতি বানাবেন। সেই রহমতের নবী, মায়ার নবী, আজানের ধ্বনি কানে লেগেছে, নবী মদিনায় জামাতে যাইবার চায়। আজকে সেই মুসলমানের ঘরে নামাজ নাই, কথা বলেন না ঠিক না বেঠিক? এ ভাই, সেই নামাজ পড়া দরকার আছে কি নাই? তো আমলে সালেহের নবী 1 নাম্বার বললেন সময় মতো নামাজের গুরুত্ব দিও। 2 নাম্বার হলো নবী আমার বললেন বিরুল ওয়ালিদাইন, মায়ের খেদমত করো, বাবার খেদমত করো। ও ভাই, অনেকের করে মা আছেন, বাবা আছেন, কথা বলা ঠিক না বেঠিক? এই জন্য মায়ের খেদমত করতে হবে, বাবার খেদমত করতে হবে। 3 নাম্বার হলো আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করো। এই 3 নেক আমল করো। এই 3 নেক আমল যদি করো, এটা হলো আমলে সালেহ, বিনিময়ে আল্লাহ দিবেন জান্নাতুল ফেরদাউস। জোরে কোন সুবহানাল্লাহ। যে আয়াতের ব্যাখ্যা করছেন, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত ঈমান যদি আনো আর নেক আমল যদি করো, আল্লাহ পাক দিবে জান্নাতুল ফেরদাউস। এই সময় ঈমানের কথা বলেছি, বিশুদ্ধ আমলের কথা বলেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পাবন্দি নিয়ে ঈমানকে মজবুত রাখে, ফিতনা ফাসাদের জামানায় সমস্ত বাতিল ফিরকা উঠে রেখে বিশুদ্ধ ঈমান আকীদা নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে থাকবার চাই। আল্লাহ পাক মঞ্জুর করো, বিশুদ্ধ আমল করে জান্নাতুল ফেরদাউসের মেহমান যাতে হতে পারি, আল্লাহ কবুল করুন। সবাই বলেন আমিন। আমাদের অহংকার, আমাদের গর্ব, পীর মুফতি আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহেরি মাদ্দাজিল্লাহুল আলী, তিনি আসতেছেন সুললিত কণ্ঠে, কুকিল কণ্ঠে, তুতিয়ে জবানে। আগেও বলেছিলাম এই মাঠটা অনেক ছোট, সম্মানিত হাজিরিন, কারণ আল্লামা পীর মুফতি তাহেরি ভাই যেখানে আসেন 50,000 হইতে নিচে উপরে 1 লাখ 2 লাখ লোকের সমাগম। কথা বলে না ঠিক না বেঠে? 50,000 হতে 2-4-5 লাখের সমাবেশ যেখানে, সেখানে এই ক্ষুদ্র আল্লাহ যদি বরকত দান করে, ওই 4 জনের জায়গায় 6 জন বসবার ক্ষমতা দিয়ে দেন। কথা কোনা ঠিক না বেঠে? তাফাসাল্লাহু আলা হাদিল আরদা ইয়া আল্লাহ, আল্লাহ পাক ময়দানটাকে প্রশস্ত করে দেখ। দূর দারাজ থেকে আমাদের হৃদয়ের ভাই, আপনাদের প্রতি আমাদের মহব্বত, আপনাদের সাথে আমাদের হৃদয়ের কোনো সম্পর্ক নাই, আপনাদের সাথে আমাদের আত্মার কোনো সম্পর্ক নাই, আপনাদের সাথে আমাদের আত্মীয়তার কোনো সম্পর্ক নাই, আপনাদের সাথে আমাদের মাসলাকের সম্পর্ক, আপনাদের সাথে আমাদের মাযহাবের সম্পর্ক, আপনাদের সাথে আমাদের তরিকতের সম্পর্ক, যেই সম্পর্কটা ওই রক্তের সম্পর্ক আর ভাই বোনের সম্পর্ক থেকে আরো কাছের, আরো মায়ার, আরো আপন একটি সম্পর্ক। কথা বলে না ঠিক না বেঠে? এটা আমার গ্রাম এবং এই প্রতিষ্ঠান আমার বাবা প্রথম শুরু করে। আপনি নামটা?